হ্যালো ভিউয়ার্স, কুকিং পাসওয়ার্ডের আজকের রেসিপি ক্যাবেজ রোল। আমি রাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবচেয়ে প্রথম আমি একটা বাঁধাকপি নিলাম, আর আমার মেন কাজটা হচ্ছে সেই বাঁধাকপির থেকে পাতাটা ছাড়িয়ে নেওয়া। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি পাতাটাকে ছাড়াচ্ছি। এখন আমি ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি পাতাটাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাঁধাকপির যে হার্ডি পার্ট যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। কেন কি, সেটা না হলে প্রবলেম করবে আমরা যখন সেটাকে বয়েল করব। এই জন্য হার্ডি পার্টটাকে আপনার বাদ দিতে হবে। আমি একটা প্যানে জল নিয়ে নিলাম, আর সেটাকে আমি স্টিম করার জন্য বসিয়ে দিলাম। এখন আমরা পাতাগুলোকে স্টিম করব। সবচেয়ে প্রথম আপনি দেখতে পাচ্ছেন আমি বেকিং সোডা ইউজ করলাম। বেকিং সোডা হেল্প করবে হচ্ছে পাতাটাকে অর্ডার ফ্রি করার জন্য। আর আমরা কিন্তু বয়েলটা যেটা করব সেটা কিন্তু 1 মিনিটের বেশি কিন্তু আমরা বয়েলটা করব না, আদারওয়াইজ বেশি বয়েল হয়ে যাবে। কেন কি, আমরা আবার পরেও কিন্তু সেটাকে আবার স্টিমে বসাবো, এই জন্য সেটা আমাদের মাথায় রাখতে হবে। নাও দ্য ট্রিক্স ইজ, আমরা কিন্তু এসে গরম বয়েল থেকে 1 মিনিট পরে বার করার পরই আমি আইস ওয়াটারের মধ্যে সেটাকে ডিপ করে দিলাম। সেটা আপনাকে হেল্প করবে হচ্ছে সে পাতাটার যে কালারটা কনসিস্টেন্সির জন্য আপনাকে হেল্প করবে। সেটাকে আমরা অ্যানাদার 5 মিনিটস রাখবো। এখন আমি দুটো চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিলাম, সেটা বোনলেস পিস। সেটাকে আমরা এখন বয়েল করব। 200 ml মতন জল নেব। দেখতে হবে আপনাদের, দেখেন যদি জল শুকিয়ে যাচ্ছে তখন আপনারা একটু গরম জল ইউজ করে নেবেন, কিন্তু ঠান্ডা জল একদমই ইউজ করবেন না। জলটা এরকম পরিমাণে নিতে হবে যখন জলটা পুরোটাই শক করে নেয় চিকেনটায়। আর বয়েলের সময় আমরা ইউজ করব হচ্ছে সল্ট আর গার্লিক জিঞ্জারের পেস্ট। আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার চিকেন অলমোস্ট বয়েলড হয়ে গেছে। এখন আমি সেটা মিক্সিং বাউলে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কলি নিয়েছি, সেটা আমি স্টাফিংয়ে ইউজ করব। সেটাকে আমি কুচি করে কেটে নেব। সেটা স্টাফিংয়ে খুবই ভালো লাগে সিজনিং ইউজ করলে।
এখন আমি কিছু ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতার আমি প্রথমে যেটা করলাম সেটা পাতার স্টেমটাকে ভাগ করলাম, কেন কি স্টেমটাও খুব ইম্পর্টেন্ট স্টাফিংয়ের জন্য, কেন কি সেটা যখন স্টিম হবে তাতে খুব ভালো একটা অ্যারোমা ছড়াবে, একটা খুব ভালো গন্ধ হয়। মেন হচ্ছে স্টেমটা। আমি এই জায়গায় ধনেপাতার স্টেম আর ধনেপাতা দুটোই আমি ইউজ করব। আমি চিকেনটাকে স্ম্যাশ করে নিয়েছি, এখন সেটাতে নুন মিক্স করছি, স্প্রিং অনিয়ন, ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর পেরি পেরি মশলাটাকে ইউজ করব। সেটা একটা খুব ভালো ফ্লেভার আনবে বলে। এখন সেটাতে আমি একটু চিজ দিচ্ছি, চিজটাকে আমি গ্রেট করে দেব। চিজটা হেল্প করবে হচ্ছে রোলের যে স্টাফিংটা খুব ভালো বাইন্ডিং করার জন্য। আমি একটা এখন স্প্যাচুলা নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নেব চিকেনের সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে। আমার বয়েল করা পাতাগুলোকে এখন আমি নিয়ে নিলাম, সেটার মধ্যে আমি এখন স্টাফিংটাকে বাইন্ডিং করব। স্টাফিংটাকে প্রথমে একটা আমি রোলের শেপ দিয়ে দিচ্ছি, তারপরে আমি পাতার সাথে সেই স্টাফিংটাকে বাইন্ড করে দেব। খুব ইজি রেসিপি, আপনারা ব্রেকফাস্টের টাইমে আপনারা সেটাকে করে নিতে পারেন। আমরা এইভাবে এটাকে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব রোলগুলোকে রেডি করে নিয়েছি। আমি এখন একটা স্টিমার নিয়েছি, সেটাকে অয়েল ব্রাশ করে নেব, কেন কি সেই রোলগুলো যখন ক্যাবেজ রোলগুলো যখন না লেগে যায়। এক এক করে আমি এখন স্টিমারের মধ্যে সেই রোলগুলোকে আমি দিয়ে দেবো। এক এক করে দেওয়ার পর আমি ওয়েট করব অ্যানাদার 15 মিনিট। এই আমার রোল রেডি ঝটপট এখন ব্রেকফাস্টের জন্য। কালারগুলো খুব সুন্দর এসছে, আর সেটা ক্রেডিট হচ্ছে আইস ওয়াটার। আপনাদের যদি এই রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আপনার একটা লাইক আমাদেরকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। থ্যাংক ইউ ভিউয়ার্স, সি ইউ এগেইন।